কি করছি আমি? সবাইকে স্বাভাবিক থাকতে বলে নিজে কি করছি এগুলো? আমাকে শক্ত থাকতে হবে। তোমাকে সুস্থ করার জন্য আমাকে অভিনয়টা নিখুঁতভাবে করে যেতে হবে। ডক্টর সুপর্ণা। হ্যাঁ ডক্টর সুপর্ণা বলুন। হ্যালো আনন্দীপ, বলছি যে চিফ কেমন আছে গো? ওই বাড়িতে তো ওনার অনেক মেমোরিজ, কোনো খারাপ মেমোরিজ বা ভালো মেমোরিজ ট্রিগার? না ডক্টর সুপর্ণা, কিছু মনে পড়েনি। হ্যাঁ উনি আছেন, ওনার মতো আছেন, স্বাভাবিক আছেন, সবার সাথে স্বাভাবিক আচরণই করছেন। মানে বাড়িতে এসে কাকা কাকিমা অনেক সম্পর্ক বের করেছেন নতুন নতুন। আর কি আপনি জানেন ডক্টর সুপর্ণা, যার জন্য আমি আনন্দী লাইরি হলাম সেই মানুষটাই আর নেই। বাচ্চাদের মতন ব্যবহার করছেন, বাচ্চাদের মতন প্রশ্ন করছেন। কি কিউরিওসিটি ওনার! বুঝতে পারছি আনন্দী, এই সময়টা তোমাদের জন্য বেশ স্ট্রেসফুল। ডক্টর সুপর্ণা, আদি আমাকে বলছে আপনার বর কোথায় থাকে, আর এগুলো আমাকে শুনতে হচ্ছে। আনন্দী, বি স্ট্রং। আমি স্ট্রং থাকবো, কিন্তু কি বলুন তো, মা বাবাকে দেখে না খুব কষ্ট হচ্ছে। মানে বুঝতেই তো পারছেন, নিজের ছেলেকে এভাবে দেখতে কার ভালো লাগে? তুমি তো আছো ওনাদের পাশে। আর তোমার যদি মন কেমন করে তুমি যে কোনো সময় আমায় ফোন করতে পারো। আর আমি একা নই আনন্দী, সুপার সিক্সের সবাই তোমার সাথে আছে। ডক্টর সুপর্ণা, তাড়াতাড়ি আসুন, এমার্জেন্সি। শুনুন, আপনি মেডিনেসটা না বাকি সবাইকে হ্যাপি রাখবেন, আমাকে হ্যাপি রাখার কথা বাদ দিন। বাদ কি করে দেবো? আফটার অল তো চাকরিটা আপনিই দিলেন না, তো হবে না, বুঝলেন তো? আপনি অন্য কিছু একটা করার ব্যবস্থা করুন। কেন? তার মানে আপনি চাকরিটা করবেন না, তাই তো? কেন? এটা তো ভালো কাজ। আগে যে করতো সে তো খুব এনজয় করতো। তুমি মানা করো না, রোজগার করলে না নিজের পায়ের তলার মাটি শক্ত হয়, দেখবে উপার্জন করলে নিজেরই ভালো লাগবে। উপার্জন, এটাই এটাই উপার্জন, রাইট? উপার্জন, এটাই তো বলছি। তো আমি যে উপার্জনটা করব, উপার্জনটা করতে গেলে তো একটা আইডেন্টিটি লাগে, রাইট? আইডেন্টিটি তো দূর, আমার তো নামই আমি জানি না। এই তো আপনারা আমাকে এই ওই বলে ডাকছেন। মানে আমার চাকরি করলে একটা মাইনে ঢুকবে, স্যালারি ব্যাংক অ্যাকাউন্টে, তো সেটার জন্য আমার আইডেন্টিটিটা দরকার। আমার তো কিছুই নেই, কি জানি না কি করে চাকরি বাকরি করবো। হ্যাঁ, এটা কিন্তু খুব জেনুইন প্রশ্ন করেছে। আমাদের আগে যিনি সিএইচও ছিলেন তার নাম ছিল ডক্টর আদিদেব। তোমাকে ওই নামে ডাকবো? না, ডাকবো না? তাহলে কি বলে ডাকবো? দেখুন, প্রথমত আমি ডাক্তার নই। আপনারা ডাক্তার তো এই যে দাঁড়িয়ে আছে আমার পাশে, গোমরা মুখো, এই যে ইনি। তবে হ্যাঁ, আমার কিন্তু আদিদেব নামটা পছন্দ হয়েছে। আপনারা আমাকে আদিদেব নামে ডাকতে পারেন। আদিদেব, দেবাদিদেব, তারপরেই আসে আদিদেব। বেশ, তাহলে কাল থেকে আপনি জয়েন করছেন আদিদেব। ওকে, কাল থেকেই তাহলে জার্নি শুরু। আদিদেব। দাদু ভাই, তুমি এসব করতেও জানো? হ্যাঁ, না জানার কি আছে, পুজোর কাজ যে কেউ জানতে পারে। না আসলে এ বাড়ির ছেলেরা তো পুজোয় খুব একটা আসে না, তাই। আসে না? আসলে জানতো, এই পুজো করলে না, মানে সকাল সকাল পুজো করলে সারা দিনটা ভালো হয়ে যায়। তা তো যাই, কিন্তু কত মানুষ আছে জানো যারা ঠাকুর দেবতায় বিশ্বাস রাখে না, পুজো আচ্ছায় বিশ্বাস রাখে না। ও, তারা বোকা জানো, ওরা তো জানেই না যে পুজোর কাজ করলে মনকে কতটা শান্ত রাখা যায়, ভালো থাকা যায়। আমার তো খুব ভালো লাগছে দাদু ভাই, তুমি আমার সাথে পুজোয় বসবে, পুজো সম্পর্কে তুমি এত ভালো ভালো কথা বলছো। আগে তো ওই দাদু ভাইয়ের পুজো আচ্ছা ঠাকুর দেবতায় কোনো ভক্তিই ছিল না।
তবে এখনকার এই দাদু ভাই খুব ভালো। গেল গেল রে। দেখে চলতে পারো নাই? চোখ ভুলান কোথায় থাকে? ফোনে? আরে তুমিও তো দেখে আসতে পারতে। আগে আমারই ভুল, যদি জানতুম তুমি এদিক দিয়েছো তাহলে আমি পেছন গেট দিয়ে ঢুকতাম গো। আরে লেগেছে তো সামান্য একটা ধাক্কা, তা নিয়ে এত টেনশন নিচ্ছ কেন? ও বুঝেছি, শিং গজাবে তাই না? তুমি চিন্তা করো না, তোমার মাথায় দুটো ইনভিজিবল শিং এমনিই আছে, যেটা দিয়ে তুমি যখন তখন যে কাউকে গুটিয়ে দিতে পারো। আমার মাথায় সিং আছে, আর তুমি যে ঢুলো ঢুলো চোখ নিয়ে সে সবাইকে গুতোচ্ছ, সেই বেলা কিছু হয় লাই? যখন ঘুম কাটে না তাহলে আসো কেন? বাবা তুমি কত ফাস্ট নন্দু, তুমি ফোন থেকে একেবারে ঘুমে চলে গেলে। ওই একই হলো, সারা রাত ধরে বান্ধবীদের সাথে ফোনে গল্প করলে সকালে চোখ তো ঢুলো ঢুলো লাগবেই। দেখুন আমি কিন্তু কিছু করিনি, আক্স নন্দু। বলছি আপনারা দুজনেই তো তাড়াতাড়ি চলে এসেছেন, এখন বাজে 8টা, আপনাদের তো 10টায় শিফট ছিল, তা আজকে কি কোনো স্পেশাল কোনো কেস আছে নাকি? ওটাই স্পেশাল গো, ওর গার্লফ্রেন্ড মনে হয় আবার ধোকা দিয়েছে, তাই কষ্টে জল দিয়েছে। আমার বাবা একটা রেসপন্সিবিলিটি আছে, তাই সকাল সকাল এসছি। শোনো, তোমার এই ভুলভাল কথা বলা হয়ে গেলে আমি একটা কথা বলি, একটা রেসপন্সিবিলিটি তো আছে। তোমরা না হসপিটালে এসে পৌঁছতে পারছো না, দয়া করে এবার আমরা ভেতরে যাই, দ্রোণদের রিলিজ করতে হবে। কি করব বলো, এখানে কেউ কেউ আছে যারা শিং উঁচিয়ে ঝগড়া করতে চলে আসে, তাই আর এগোতে পারছি না। কি বললা তুমি? ইনাফ, এখানে দাঁড়িয়ে টিনেজারদের মতো ঝামেলা করবে না, ভেতরে চলো।